দূর থেকে কাউকে বাধ্য করতে চাইলে এই একটি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা ওই ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। আমাদের কাছে হরহামেশা এই প্রশ্নগুলো আছে যে হুজুর, আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্বামী আমার কথা শোনে না। অনেক স্ত্রীদের এই প্রশ্ন থাকে যে আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেয় না, আমার 2-3টা ছেলে মেয়ে আছে, একটা সময় আমাকে খুব টেক কেয়ার করতো, আমার খুব খোঁজখবর রাখতো, আজকে 2-3টা ছেলে মেয়ে ফেলে সে কোথায় গেছে আমরা জানি না, অন্য জায়গায় বিবাহ করেছে, বা অনেকে আছে বিদেশ যাওয়ার পরে আর কয়েক বছর যাওয়ার পরে আর স্বামী স্ত্রীর ভিতরে ভালো মিল মহব্বত নাই, স্ত্রী খোঁজখবর রাখে না। যদি আপনারা এই একটি আমল করতে পারেন, আপনার ওই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, ওই স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, ওই স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। অনেক স্ত্রী রয়েছে স্বামীর কথা শোনে না। আসুন আমলটা কি সে সম্পর্কে আমরা জানি। আপনারা এই আমলটা করার আগে আপনারা প্রতিনিয়ত আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন। আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে না পড়েন, এই আমলটা আপনাদের কোনো কাজে আসবে না। আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে ওই মুসাল্লায় বসে আপনি তার ছবিটা ফোনে বা বিভিন্ন যদি আলাদাভাবে থাকে ছবিটা রাখতে পারেন, তা না হলে ফোনে আপনি তার একটা পিকচার সামনে রাখবেন, একটা ছবি সামনে রাখবেন। রাখার পর আপনি শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি 7 বার পড়বেন ইয়া ওয়াদুদু। 7 বার কি বলবেন? ইয়া ওয়াদুদু। প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপরে 7 বার ইয়া ওয়াদুদু, শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে ওই ছবির উপরে আপনি ফু দিবেন। এভাবে আপনি কন্টিনিউয়াসলি যদি কিছুদিন করতে পারেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনছে, আপনার স্বামী আপনার কথা শুনছে, আপনার সন্তান আপনার কথা শুনছে। তবে এখানে একটা সতর্কবাণী আপনাদেরকে দেই, এটা শুধুমাত্র হালাল রিলেশনের ক্ষেত্রে এটা কার্যকর হবে। আপনি যদি হারাম রিলেশনের ক্ষেত্রে এটা করতে চান, কখনো এটা কবুল হবে না।